সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রিকল মাস্টার। আবারও একটি চাকরির নিয়োগের নতুন আপডেট, যেখানে তোমাদের এফসিআই এর নতুন নিয়োগ শুরু হলো 2025 সালের জন্য। আবেদনের শেষ তারিখ 15ই নভেম্বর। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। অফিসিয়ালি নোটিফিকেশনও কিন্তু পাবলিশ হয়ে গেছে। পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। মেল ফিমেল পুরুষ মহিলা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে স্যালারি কিন্তু 65,000 প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এক্সিকিউটিভ এই সমস্ত পদে নিয়োগ করা হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে বলা আছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অনলাইনে অ্যাপ্লাইটি করে নাও। এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 15ই নভেম্বর 2025। ঠিক আছে, তো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে পুরো ডিটেলসে আগে দেখিয়ে দেবো। তোমাদের কিন্তু ডেসক্রিপশনে আমি ফর্ম ফিল আপ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ইন্টারভিউতে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে কি, এখানে তোমাদের ডেসক্রিপশন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। তুমি এখানে ক্লিক করলে কিন্তু তুমি অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে, অর্থাৎ নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এবারে তুমি দেখতে পাচ্ছ 15ই নভেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবারে কী বলেছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর, কী হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, মানে এখানে ক্লিক করলে তুমি অ্যাপ্লাই করার, অনলাইনে ফর্ম ফিল আপ করার ওয়েবসাইটে চলে যাবে। এখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে বলে দিয়েছে, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এক্সিকিউটিভ, এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে। তো তোমরা দেখে নাও কীভাবে ফর্ম ফিল আপটি করবে। এখানে আমি একবার ক্লিক করে দিচ্ছি। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলেই কিন্তু একটা নতুন ইন্টারফেস তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম হবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরি তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই শেয়ার করে দাও। ওকে, নেক্সট তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ কি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে ডিটেলসে দেওয়া হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন 17/10/2025, অর্থাৎ অক্টোবরের 17 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ক্লোজ ইউর রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 15/11/2025, অর্থাৎ নভেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। এবার স্ক্রল ডাউন করে একটু যদি নিচে চলে আসো, এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। ঠিক আছে, যারা একদম নতুন করে ফর্ম ফিল আপ করবে, এর আগে ফর্ম ফিল আপ করোনি, তারা কিন্তু এখানে ক্লিক করবে, এবং যারা রেজিস্ট্রেশন করেছিলে এখন কিন্তু লগ ইন করে ফর্ম ফিল আপটি করবে, তারা এখানে ক্লিক করবে। তো আমি দেখিয়ে দেবো একদম পুরো নতুনভাবে তুমি কীভাবে ফর্ম ফিল আপটি করবে। এখানে আমি একবার ক্লিক করে দিচ্ছি, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তোমার সামনে কিন্তু আবার একটা পেজ ওপেন হয়ে যাবে। একদম এখানে কী চলে এসছে, এখানে কিন্তু তোমার সামনে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন, এখানে তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কি প্রথমে বেসিক ইনফরমেশান সাবমিট করতে হবে, ফটো এখানে সিগনেচার দেবে, ডিটেলস দেবে, প্রিভিউ করবে, আপলোডস করবে এবং পেমেন্ট করবে। ঠিক আছে, তো প্রথমে আমি দেখেছি বেসিক ইনফরমেশান কী দিতে হবে। ফার্স্ট নেম দেবে, ফার্স্ট নেম রিটাইপ করবে, ঠিক আছে, ফার্স্ট নেম দেবে, এখানে আবার কনফার্ম করবে, মিডল নেম থাকলে দেবে, আবার কনফার্ম করবে, লাস্ট নেম অবশ্যই দেবে, টাইটেল, এবং কনফার্ম করবে, মানে দুইবার করে কিন্তু তোমাকে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু তোমার ফুল নেমটা শো করবে। ঠিক আছে, এবার মোবাইল নাম্বার দেবে, আবার কনফার্ম করবে মোবাইল নাম্বার, এবার অল্টারনেট যদি মোবাইল নাম্বার থাকে আরেকটা, সেটা কিন্তু এখানে দিতে পারো। ইমেল আইডি দেবে, ডোমেইন নেম সিলেক্ট করবে, কনফার্ম করবে ইমেল আইডি। এবার হচ্ছে দেখতে পাচ্ছ এই যে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা কিন্তু এখানে তুমি দিয়ে দেবে। এবারে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করলে তুমি কিন্তু পরের পর্যায়ে চলে যাবে কি ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করবে। ঠিক আছে, এটা হয়ে গেলে তুমি বেসিক ডিটেলস দেবে, ঠিক এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেস, তোমার জেন্ডার, তারপর তোমার ন্যাশনালিটি, রিলিজন, এগুলো সিলেক্ট করবে। তারপরে প্রিভিউ করবে, একবার ভালো করে দেখে নেবে, আবার আপলোডস করবে, কিছু কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। কী আপলোডস করতে হবে সেটা আমি বলে দেবো। তারপর কিন্তু ফাইনালি যাদের পেমেন্ট করতে হবে তারা পেমেন্ট করবে। ব্যাস, এভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে। এবারে তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগছে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে। ওকে, তো এই হচ্ছে তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান, যেটা আমি তোমাদের দেখতে পেলে কীভাবে ডাউনলোড করে নিলাম। এবং এটা কিন্তু CWC অর্থাৎ সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন এবং এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে একবার দেখে নাও। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ, এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমাদের স্যালারি যদি বলা হয় 29,000 থেকে 93,000 কিন্তু স্যালারি হয়ে যাচ্ছে।
ঠিক আছে, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে এখানে কিন্তু 29,000 থেকে 93,000 থাকছে স্যালারি। ওকে, এবার হচ্ছে কি এখানে তোমাদের এজ লিমিট কিন্তু 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে, ঠিক আছে, এবং অবশ্যই SC ST OBC কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে বলা হয়েছে SC ST OBC অবশ্যই ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। নেক্সট তোমাদের যদি দেখে নেওয়া হয় যে এখানে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এক্সিকিউটিভ এই দুই ধরনের পোস্ট যেটা তোমাদের আমি বললাম। এবার হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ, এখানে কিন্তু তোমাদের অনলাইন টেস্ট হবে। তারপর কিন্তু দেখতে পাচ্ছ জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু অনলাইন টেস্ট অর্থাৎ CBT এক্সাম হবে, প্লাস কিন্তু স্কিল টেস্ট হবে অর্থাৎ টাইপিং টেস্ট হবে, ঠিক আছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর যারা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ সেখানে কিন্তু শুধুমাত্র অনলাইন টেস্ট হবে, আর কোনো রকম লাগবে না, মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর কিন্তু ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে একটাই ধরনের এক্সাম হবে তোমাদের। ওকে, এবারে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো একবার দেখে নাও। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের 17/10/2025 থেকে 15/11/2025 ফর্ম ফিল আপ হবে, এবং ফিস পেমেন্ট, ডাউনলোড, কল লেটার, এক্সামিনেশন 21 দিন আগে তুমি পেয়ে যাবে তোমাদের সেই পরীক্ষার, এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু উইল বি ইন্টিমেটেড, পরে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমি কিন্তু সেই লিঙ্ক তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট এখানে যদি বলা হয় জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ গভর্নমেন্ট কী হচ্ছে রেকগনাইজড ইউনিভার্সিটি, অবশ্যই তুমি গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং এখানে কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স কিন্তু কোনো রকম কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। ওকে, নেক্সট দেখে নাও, এখানে যদি বলা হয় যে বললাম এজ লিমিটেড ছাড়, অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে যারা হচ্ছে SC ST, OBC হচ্ছে 3 বছর, ঠিক আছে, এবং PWBD 10 বছর বয়সে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ তোমরা। তো অবশ্যই তোমরা কিন্তু যেভাবে বললাম ফর্ম ফিল আপটি করে নেবে, কারণ এটা একটা দারুণ নিয়োগ, ঠিক আছে। এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ তোমাদের যে এক্সামটি হবে সেই এক্সামে কিন্তু তোমাদের কিন্তু যে দেখিয়ে দেবো অনলাইন এক্সামিনেশান, এটার কিন্তু তোমাদের যে সিলেবাস এটা কিন্তু তোমরা দেখে নাও, ঠিক আছে। বলেছে এখানে কিন্তু তোমাদের মিডিয়াম এক্সামিনেশান ইংলিশ, তুমি কিন্তু ইংলিশ মিডিয়ামেও নিতে পারো কিংবা বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, ঠিক আছে, মানে হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে কিংবা ইংলিশে পরীক্ষা দিতে পারবে, তুমি কিন্তু কোনো বাংলা ভাষা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এবার রিজনিং 20টি প্রশ্ন 20 নাম্বার থাকবে, কম্পিউটার অ্যাপটিটিউড 20টি প্রশ্ন 20 নাম্বার থাকবে, ডেটা অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্স থাকবে কিন্তু 20 প্রশ্ন 40টি প্রশ্ন 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 35টি প্রশ্ন 35 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35টি প্রশ্ন 35 নাম্বার। এবার হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যাবিলিটিস ডেসক্রিপটিভ টেস্ট 2টি প্রশ্ন 30 নাম্বার। ওকে, এবারে চলে এসছে কি এখানে 152টি প্রশ্ন 180 কিন্তু নাম্বার থাকছে। ওকে, এবং তোমাদের কিন্তু সময় কিন্তু 2 ঘন্টা 30 মিনিট তুমি সময় পেয়ে যাচ্ছ, প্রত্যেকটি বিষয় সময় যদি ধরা হয় তাহলে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট তুমি সময় পেয়ে যাচ্ছ। ওকে, এটা কিন্তু যেটা বললাম এটা কিন্তু ছিল জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এবারে যদি দেখে নিই যে জুনিয়র এক্সিকিউটিভ, সেখানে কিন্তু তোমাদের রিজনিং থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, ডেটা অ্যানালিসিস 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন 20 নাম্বার, ইংলিশ 20টি প্রশ্ন 20 নাম্বার, কী হচ্ছে প্রফেশনাল নলেজ অবজেক্টিভ 50টি প্রশ্ন 50 নাম্বার, প্রফেশনাল নলেজ ডেসক্রিপটিভ 2টি প্রশ্ন 50 নাম্বার, ঠিক আছে, এবং টোটাল তোমাদের কিন্তু 152টি প্রশ্ন 200 নাম্বার এবং 3 ঘন্টা কিন্তু এখানে সময় পেয়ে যাচ্ছ, মানে সময় কিন্তু অনেক তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তোমরা কিন্তু যে এক্সামের প্রিপারেশান নেবে তোমরা কিন্তু অবশ্যই যারা সত্যি একদম এক্সামে কোয়ালিফাই করতে চাও তারা কিন্তু এই বইটি একদম সাথে রাখবেই। FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল ফেজ 1 অ্যান্ড 2 একদম খুবই ভালো বই। এছাড়াও কিন্তু তোমরা আরেকটা বই দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল বুক ফর 2025 দেখতে পাচ্ছ কী বলেছি FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল ফেজ 2 খুবই ভালো বই 2025-এর জন্য খুব সেরা বই। দেখো ডেসক্রিপশনে কিন্তু আমি বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলো কিন্তু কিনে নেবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দারুণ বই, ঠিক আছে, GKP FCI 2002 জুনিয়র ইঞ্জিনিয়ারিং ফেজ 1 অ্যান্ড 2
একদম তোমাদের ভিডিওর মধ্যে ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু বইগুলি কিনে নাও, তাহলে কিন্তু অনেক ডিসকাউন্টে তোমরা কিন্তু এই বইগুলি পেয়ে যাবে। ঠিক আছে, FCI 2025 ম্যানেজার্স যদি এক্সামে কোয়ালিফাই করতে চাও এই বইগুলি তোমাকে কিন্তু সাথে রাখতেই হবে। তুমি কিন্তু যে কোনো একটা কিংবা দুটো বই, পারলে একটা বই কিনে নাও, তোমাদের কিন্তু এনাফ। একদম তোমরা প্রিপারেশন শুরু করো। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে এবং সমস্ত রকম চাকরির আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।